নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। বাটা মাছের ঝোল তো কম বেশি অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছেন এটা শুধুমাত্র তাদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমি এটা কিভাবে করছি। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা মাঝারি সাইজের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 4টে বাটা মাছ। মাছটা ভালো মতো পরিষ্কার করে রেখেছি। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সরষের তেল। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 10 মিনিটের জন্য। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং বোল। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো মতো গুলে নেব। এবারে মাছটা ভেজে নেবো, যার জন্য কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর সামান্য একটু নুনও ছড়িয়ে দিলাম, যাতে মাছ কড়াইয়ের মধ্যে কোনোভাবেই ছিটে না যায়। এবারে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছটা একটু লালচে করে দুদিকটায় ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি। ওই তেলে এবার আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, সামান্য একটু শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়ন সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে। এবার পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেব। 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। এটাও এখন 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভেজে নেব। এবারে এই মাঝারি সাইজের টমেটোটাও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে পারেন। এরপর কিন্তু ঝোলটা ভালো মতো প্রথমে ফুটিয়ে নেব, তারপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার পাউডার, একটু গুড়ের পাউডার আর 2টো কাঁচা লঙ্কা। তারপর কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। বাস এরপর সামান্য একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলেই কিন্তু বাটা মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও একবার গরম ভাতের সাথে এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।